ইলিশ দেওয়া যেতে পারে। ভারতকে একটা আমরা শর্ত দিচ্ছি, শর্তটা হলো যদি ইলিশ পেতে চান সবগুলো নদীর উপরে বাঁধ ভেঙে ফেলেন। আমরা একটা নির্দিষ্ট সময়ে ইলিশ ধরবো না, ওই সময় যদি এই নদী দিয়ে আপনাদের পর্যন্ত ইলিশ পৌঁছাইতে পারে, ইলিশ যদি উজানে পৌঁছাইতে পারে ওগুলো আপনারা ধরবেন। অর্থাৎ ইলিশ আপনাদেরকে নদীর মধ্যে দিয়ে নিতে হবে। আমার এখান থেকে আমি নদীতে ইলিশ ধরে প্যাকেট করে আপনার কাছে পাঠাবো, সেটা হবে না। আপনারা নদী খুলে দেন, সব নদী উন্মুক্ত করে দেন। 54 নদীর উপরে 500-এর উপরে বাঁধ দিয়েছেন, সবগুলো বাঁধ ভেঙে দেন, আমরা আপনাদেরকে ইলিশ দেব। ইলিশ আপনারাও খাবেন, আমরাও খাবো। আমরা ঈদে ইলিশ খাবো, আপনারা পূজা ইলিশ খাবেন, কিন্তু নদীগুলো সব খুলে। ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সৈনিক হিসেবে চিনি বা এই ধরনের কথাবার্তা এবং বক্তব্য দিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোথায় ফরহাদ মাজহার, কোথায় ফরিদা ম্যাডাম? এত বড় বড় ভারত বিরোধী বক্তব্য কোথায় গেল? যদি তাই হয় আম কেন পাঠালেন, ইলিশ কেন পাঠাচ্ছেন? এই জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে আমরা অন্য কিছু মনে করব। তাহলে কি এইটাই জবাব? যখন যে ক্ষমতায় আসবে ভারতকে পূজা করতে বাধ্য হবে। এইটা আমাদের কত বড় সংকট তা আমরা বুঝতে পারছি না হয়তোবা। আমরা এই সরকারকে বলবো, আপনারা এমন একটা আচরণ করেছিলেন যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন। আমাদের প্রশ্ন হলো, দম কেন ফুরায় গেল? দম নাই কেন? কি এমন হলো যে ভারতের আশীর্বাদ প্রয়োজন হচ্ছে?